রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে গরুবাহী মিনি ট্রাকে অবৈধ টোকেনের মাধ্যমে চাঁদাবাজিকালে ইজারাদার কপিল মেম্বারের মেয়ের জামাইসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15 জুন শনিবার দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি আসছি ফরিদপুরের সালতা থেকে। এসে হাটের অবস্থা অনেক জমজমাট, দেখে ভালো লাগতেছে, কাস্টমার আসতেছে। আমার এই গরুটার নাম হচ্ছিল ফরিদপুরের আইকন। বর্তমান বাজারের অবস্থা সবাই গরু দেখতেছে আর কি, কাস্টমারও দাম ছাড়তেছে না আর ক্রেতায় দাম বলতেছে না। সবাই আছে আপনার শুক্র শনিবারে যদি বাজার ডাউন হবে কি আপ হবে এটার উপর নির্ভর করবে, কিন্তু এবার গোখাদ্যর দাম বেশির কারণে বাজারটা আশা করা যাচ্ছে যে গতবারের চেয়ে একটু বেশি হবে। বাজারে গরু দেখলাম, দেখার পরে দেখা যাচ্ছে বাজারে একটু চাহিদা একটু বেশি আছে, এখন দাম বেশি আছে আর কি। কাস্টমার এখন নাই তো, সেই হিসেবে দেখা যাচ্ছে আমরা অনেক দেখলাম বাজারে, কিন্তু গরু নিতে পারলাম না এখনো। প্রচুর গরু আছে, ক্রেতা কম। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি মিলাই দেয় এখান থেকে তার নিয়ে যাবো ইনশাল্লাহ। দেখতেছি আর কি ঘুরে ঘুরে হাটে অনেক দাম বেশি গরুর এবার। এটা মানে যে গরুই ধরতেছি মনে হচ্ছে যে 3 লাখ 3.5 লাখ হওয়ার কথা, ওই গরুই 7 লাখ টাকা চাচ্ছে। গরু আছে মাশাআল্লাহ অনেক, তো দাম তো কেউ ছাড়ে না। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি সহ মোট 20টি পশুর হাটে শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠেছে। ক্রেতারা পশুর দাম কিছুটা বেশি বললেও তা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আজ শনিবার রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। আমাদের এই দিয়াবাড়ি গরুর হাট, এটা ঐতিহ্যবাহী পুরানো হাট। এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং ভিতরে যে পরিবেশ, সারা বাংলাদেশে আমার মনে হয় এই বাজার মতো এত সুন্দর পরিবেশ আর কোথাও নাই। এখানে পাইকারদের থাকার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ। তাদের সমস্ত কিছু দায়িত্ব বাজার আমাদের কমিটির উপরে আছে, তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের উপরে আছে। আর এখানে তাদের টাকা পয়সা, গরু বিক্রি হওয়ার পরে টাকা পয়সা পাঠানোর বিষয়ে যদি কোনো সমস্যা হয়, সেই কারণে আমরা এখানে ব্যাংক করে দেওয়া হয়েছে। ব্যাংকের মাধ্যমে তারা দেশে সরাসরি তাৎক্ষণিক টাকা পাঠিয়ে দিতে পারবে। আমাদের এই হাটে অন্যান্য বছরের মতো এবছর একটু আগেই আমাদের গরু আসা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু গরু আমাদের হাটে আসছে, যা ঢাকা শহরের মধ্যে তুলনামূলকভাবে প্রায় সব হাটের চেয়ে অধিক।